নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধোকার ডালনা। বাড়িতেই খুব সহজেই কিভাবে ধোকা তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ছোলার ডাল নিয়েছি। এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা আমি জল ঝরিয়ে নিয়ে মিক্সির জারের ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ আদা আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই ছোলার ডালটাকে একটু দরদরা পেস্ট তৈরি করে নেব। একবারে মিহি পেস্ট আমি তৈরি করব না, একটু দরদরা রাখবো পেস্টটা। এবার দেখুন আমি পেস্টটা একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দেব 1 চামচ চিনি। এবার এটা আমি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তার আগে আমি এখানে সামান্য একটু বেসন ইউজ করব। বেসন দিলে কি হবে, ধোকাগুলো আমাদের ভেঙে যাবে না। তার কারণেই এখানে আমি 3 চামচের মতো আমি বেসন দিয়ে নিয়েছি। এবার এই বেসন দিয়ে এই ডালটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নেব। এই ফেটানো কাজটা কিন্তু খুব ভালো করেই করতে হবে, তবেই ধোকাটা খুব ভালো হবে, ভালোভাবেই তৈরি হবে ধোকাটা। দেখুন এটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি এখানে কিছুটা পরিমাণ চিনে বাদামকে আমি ভেজে নিয়েছিলাম, সেটা আমি এবার একটু হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব। একটু দানা দানায় রাখবো, একবারে মিহি পেস্ট তৈরি করব না। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেব সামান্য একটু হিং ফোড়ন। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে ডালের মিশ্রণটা দিয়ে দেব। ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু শুকনো শুকনো করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তাই না হলে ডালটা কড়ার গায়ে লেগে যেতে পারে। দেখুন এখানে আমার কিন্তু ডালটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে আমি ডালটাকে নাড়িয়ে রান্না করে নেব। ডালটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা আমি এর ভেতরে দিয়ে দেব। এই বাদামটা দিয়ে আমি আবারও একটু খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এটাকে আমি একটা প্লেটের উপরে নামিয়ে নেব। আর বেশি আমি শুকনো করব না। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এর থেকে বেশি শুকনো করলে ধোকাগুলো শেপ ভালো আসবে না, তার কারণেই আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়ে এরকম একটা আমি প্লেট নিয়েছি। প্লেটের উপরে একটু তেল আমি লাগিয়ে নিয়েছিলাম, সাদা তেল দিয়ে আমি এর উপরে এবার এটাকে খুব ভালো করে একটু চেপে চেপে শেপ দিয়ে নেব। দেখুন ধোকাটা আমার খুব ভালো করে সেট করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথমে আমি লম্বা করে কেটে নেব। তারপর আমি আড়াআড়িভাবে ধোকার শেপে তৈরি করে নেব। সমস্ত ধোকাটাই এইভাবে আমি তৈরি করে নেব। এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা বানানো কিন্তু খুবই সোজা, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই ধোকাটা। দেখুন এইভাবে এটাকে আমি রেডি করে সাইডে রেখে দেব। আর একটা বাটিতে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছিলাম। এবার এতে আমি একটু জল দিয়ে এই ময়দাটাকে আমি খুব ভালো করে একটু গুলিয়ে নেব। এটা একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এবার এই ব্যাটারের মধ্যে আমি
এই ধোকাগুলোকে চুবিয়ে তেলে দিয়ে ভাজতে হবে, তাহলে কি হবে, ধোকাগুলো কিন্তু আর তেলে দিলে ছাড়িয়ে যাবে না। এবার আমি কড়াইতে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে এই ধোকাগুলোকে একটু ময়দায় চুবিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর যেহেতু বেসন দেওয়া আছে আর ময়দায় একটু কোট করে দিলে কি হবে, আমাদের ধোকাগুলো তেলের ভেতরে ছাড়িয়ে যাবে না। এর কারণেই আমি ময়দার কোটিংটা এখানে দিয়েছি। এইভাবে আমি কিছুটা পরিমাণ ধোকা দেব, 7 থেকে 8টা ধোকা দিয়ে দেব এইভাবে। খুব বেশি একবারে দেবেন না, কেননা খুব বেশি দিলে এগুলো খুব ভালো করে ভাজা হবে না, যেহেতু এগুলো খুবই মানে নরম আছে তার কারণেই। দেখুন এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে লাল করে আমি সমস্ত ধোকাগুলোকেই ভেজে নেব। এখানে দেখুন আমার সমস্ত ধোকাগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ধোকার ডালনা বানানোর জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ছোট্ট সাইজের একটা টমেটোকে ছোট টুকরো করে দিয়েছি, দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম আর 1 চামচের মতো চাল মগজ আর 1 চামচের মতো পোস্ত। আর দেব একটা শুকনো লঙ্কাকে আমি একটু ভেঙে এর ভেতরে দিয়ে দিয়েছি। দিয়ে এইগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আপনারা চাইলে জিরে ধনে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে জিরে ধনে আর ব্যবহার করব না। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, রান্নাটা সাদা তেলেই তৈরি করব। এবার এই তেলের ভিতরে আমি আর কোনো কিছুই ফোড়ন দেব না, না দিয়েই আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আমি এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো এর ভেতরে, যাতে মশলাটা আমাদের কড়াইয়ের নিচে না লেগে যায়। আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো, আর তরকারির কালারের জন্য দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। এটাকে আমাদের এইভাবেই একটু নাড়াচাড়া করেই আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু চাল মগজ কাজু বাদাম দেওয়া আছে তার কারণে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা, এর কারণেই আমি এইভাবে অটোমেটিক নাড়িয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, ঝোলের জন্য দিয়েছি পরিমাণ মতো জল। এবার এই জলটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আমি এই ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এর ভেতরে দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। এই ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি, মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরেই এর ভেতরে আমি দিয়ে দেব ধোকাগুলো, ভেজে রাখা আমাদের ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশিক্ষণ ফোটাবো না, এইভাবে আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিয়েই আমি এটা গ্যাস থেকে নামিয়ে নেব। আমি 1 মিনিট মতো এইভাবে আমি ফুটিয়ে নিয়েছিলাম লো আঁচেই, নিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ধোকার ডালনা। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।